আম্মু, নানার সম্পত্তি ওয়ারিসদের নামে কিভাবে তোমরা নামজারি করবে? খুব সুন্দর কোশ্চেন করেছো। আমি আপনাদের সাথে আছি, অ্যাডভোকেট নূপুর আক্তার। তোমার নানা মারা যাওয়ার পরে ওয়ারিশ সূত্রে আমরা সম্পত্তির মালিক হয়েছি। এই সম্পত্তির মালিক হতে হলে আমাদের নামে নামজারি করতে হবে। এখন নামজারি দুইভাবে করা যায়। একটা হলো যৌথভাবে। যৌথভাবে কিভাবে? যে আমরা যারা ভাই বোন আছি, তোমার নানু আছে, সবাই মিলে যৌথভাবে যদি নামজারি করি, সেটা এভাবে দেওয়া যায়, যৌথভাবে নামজারি করা যায়। উন্নয়ন কর আমরা দেব, ভূমি উন্নয়ন কর। আরেকটা হলো আলাদা আলাদাভাবে, যা আমার নামে, তোমার খালার নামে, নানুর নামে, এভাবে আলাদা আলাদাভাবে নামজারি করা যায়। তাহলে তোমাদের এই জমির জন্য নামজারি করতে হলে কি বন্টননামা প্রয়োজন? আরও এক্সেলেন্ট কোশ্চেন করেছো। যে বন্টননামা দলিল নিয়ে অনেক কথাবার্তা সাম্প্রতিককালেও ভূমি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমেও বন্টননামা দলিলের ব্যাপারে অনেক আলোচনা করা হয়। যে উত্তরাধিকারী সূত্রে যে প্রাপ্ত সম্পত্তি বা জমি নামজারি করার জন্য কখন বন্টননামার প্রয়োজন এবং কখন বন্টননামা দলিলের প্রয়োজন নেই। যখন নামজারি দুইভাবে করা যায়, যে ওয়ারিশ সূত্রে সম্পত্তি লাভ করতে হলে দুইভাবে নামজারি করা যায়। একটা হলো যৌথভাবে, আর একটা হলো পৃথকভাবে বা আলাদা আলাদাভাবে। যখন যৌথভাবে আমরা নামজারি করব, যে আমরা কয়েক ভাই বোন মিলে যখন একটা নামজারি করব, তখন আমাদের বন্টননামা দলিলের দরকার নেই। তখন কে কতটুকু অংশ পেয়েছি এই প্রাপ্য হিস্সা লিখে কি করা যাবে, নামজারি করা যাবে। সেক্ষেত্রে আমাদের বন্টননামা দলিলের দরকার নেই। এখন বন্টননামা দলিলটা কখন দরকার? ধরো আমার নামে নামজারি করতে চাচ্ছি আলাদাভাবে, তোমার খালামণিদের নামে আলাদাভাবে, তোমার মামার নামে আলাদাভাবে, যে খতিয়ান খুলে নামজারি করে ভূমি উন্নয়ন করব। সেক্ষেত্রে আমাদের অবশ্যই বন্টননামা দলিলের দরকার আছে। সেক্ষেত্রে আমরা যদি বন্টননামা দলিল না দেই, আমাদের নামজারি হবে না। মনে রাখতে হবে, পৃথকভাবে যদি আমরা নামজারি করি, খতিয়ান খুলে ভূমি উন্নয়ন করে দিতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের বন্টননামা দলিলটা দরকার। আর যদি যৌথভাবে করি, সেক্ষেত্রে আমাদের বন্টননামা দলিলের প্রয়োজন নেই। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আশা করি আমার দর্শকবৃন্দ সবাই বুঝতে পেরেছে যে ওয়ারিশ সূত্রে যদি সম্পত্তির মালিক হয়, সেক্ষেত্রে কখন বন্টননামা দলিল প্রয়োজন হবে, কখন বন্টননামা দলিল প্রয়োজন হবে না, এই বিষয়টি সম্পর্কে যদি আপনারা জানেন, সেক্ষেত্রে আপনাদের হয়রানি হতে হবে না। যে কোনো সহজ পদ্ধতিতে আপনারা নামজারি করে নিজেদের নামে সম্পত্তি নিতে পারবেন। ভালো থাকবেন। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।